হবিস্টের এটা জানা উচিত যে মাছের কোন খাবারটা তার প্রত্যেকটা খাবারে আমরা মিনিমাম 50% ডিসকাউন্ট দিই। 50% মিনিমাম সার্চ করে দেখি যে গার্লিকটা কিন্তু মাছেদের নিউট্রিশন হিসাবে এবং তাদের ডেলি ডায়েট হিসাবে কিন্তু প্যারাসাইট যে এফেক্টটা আসার সেটা কিন্তু কমে যায়। একদম জিরো প্রসেসড এবং ড্রাই করা, যাতে কোনো রকম কোনো প্যারাসাইট না। ফ্লাওয়ারের জন্য ওপিকোর 3 রকম খাবার রয়েছে, প্ল্যাটিনাম, রেড ডায়মন্ড এবং হেড ফ্লাওয়ার। তোমাদের মেডিসিন আছে, মেডিসিন থাকলেই হলো না, মেডিসিন কোন মেডিসিনটা ইউজ করবে সেটার গাইডেন্সটা বেশি তো দাদাই সব সাজেস্ট করে কি ফুড ভালো হবে, কি বায়োমিডিয়া ভালো হবে, ফিল্টার কি এমনই একটা তৈরি হয় যেটা জলকে নোংরা করার প্রথম এবং প্রধান কারণ। সেই কারণটাকে কিন্তু এরা নষ্ট করে দেয়। আপনি এটা হচ্ছে সানসানের HW603B, যারা যেমন ট্রিপল হেডেও আছে এবং 4টে হেডেরও আছে। ট্যাঙ্কের তো মিনিয়েচার একদম ফিল্টার এটা। এটার মধ্যেও এয়ারেশন পাইপ যাবে। দেখতে তো খুবই ভালো লাগে, তোমরা চাইলেই নিয়ে নিতে। সেগুলোর মতো এটা ডিজাইনটা নয়, ঠিক আছে। এরপরে এটা CO2 ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এটা বাইরে থাকবে, এটা বাইরে থাকে, যেটা আমি বলবো না, মাইক্রো যে ময়লাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সবে আটকে দেয়। আচ্ছা দাদা, আগের দিন তো দেখলাম মাছের স্টক, আর আজকে কি দেখবো বলো? আজকে মাছের সাথে সাথেই আমরা ড্রাই আইটেমটাও দেখি। ড্রাই আইটেম বলতে আমরা কি বুঝি? ড্রাই আইটেম হচ্ছে অ্যাকোরিয়ামে মাছটা বাদ দিয়ে অ্যাকোরিয়াম থেকে শুরু করে সবকিছু যেগুলোর মধ্যে প্রাণ নেই, প্রাণহীন জিনিসগুলোকে আমরা সব ড্রাই আইটেমের মধ্যে বলি। তার মধ্যে মাছের খাবার, মাছের পাথর, লাইট, সবকিছু এয়ার পাম্প থেকে শুরু করে ওষুধ, মেডিসিন যা যা আছে সবকিছু কিন্তু ড্রাই আইটেমের মধ্যে পড়ে। তো মাছের সাথে সাথে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমাদের গ্লোবাল অ্যাকোয়াতে যে ড্রাই আইটেমের স্টকটা রয়েছে, এখন আমরা এবার আস্তে আস্তে দেখা শুরু করবো। বলি আমরা গ্লোবাল অ্যাকোয়া, WA ও অ্যাকোয়াটিক রেমেডিস Q1 R2 এর এক্সক্লুসিভ পার্টনারশিপ রয়েছি আমরা এই মুহূর্তে। মানে এইটাই হচ্ছে যে আমরা WA অ্যাকোয়াটিক রেমেডিস প্রত্যেকটা জিনিসে হোলসেল এবং রিটেল আমরা সবকিছু কিন্তু করি। তাই রিটেলারদের জন্য সব সুখবর যে আমরা এই খাবারগুলো কিন্তু সব হোলসেলের জন্য অ্যাভেলেবেল আমাদের। শুধু WA অ্যাকোয়াটিক রেমেডিস নয়, তার সাথে আপনারা দেখতে পাবেন ইনট্যান, এখানে হিকারি, হাম্পি হেড, টেট্রা, ওকিকো সবকিছু, ইনফ্যাক্ট অপটিমামও কিন্তু আমাদের এখানে হোলসেলের জন্য অ্যাভেলেবেল। বাহ, দেখে নাও। আচ্ছা, এইগুলো তো আলাদা আলাদা করে একটা একটা করে প্রাইস বলা সম্ভব না, যেগুলো কভার করা সম্ভব সেগুলো কভার করে নিচ্ছি। প্লাস তোমরা কোয়ারিজ থাকলে সেটা তো ফোন করে জেনে নিতেই পারবে। জানা যাক না কোন মাছটার জন্য কি খাবারটা দরকার হয়। সেটা একটা হবিস্টের এটা জানা উচিত যে মাছের কোন খাবারটা তার জন্য বেস্ট হতে পারে। একদম ঠিক আছে। তো আমি WA থেকে শুরু করছি। ওই ছোট মাছ ছোট থেকে শুরু করা যাক। মাইক্রো ফিশ ফিড। এই মাইক্রো ফিশ ফিড খাবারটা কাদের জন্য? এই খাবারটা তাদেরই জন্য যারা টেট্রা ইউজ করছে। আচ্ছা, যারা ছোট ছোট বেটা রয়েছে যাদের কাছে, গাপ্পি, মলি, যারা ছোট মাছ ইউজ করে, যাদের গাল্প সাইজ ছোট হবে, তাদের জন্য এই খাবারটা। এই খাবারের পার্টিকেলটা দেখুন, ন্যানো থেকে ন্যানোতর পার্টিকেল এদের, এতটাই ছোট ডাস্ট টাইপ হয়। অথচ ডাস্ট বলে কিন্তু আমাদের মনে ভয় আসা উচিত যে খাবারটা কি জলে গুলে যাবে, কারণ এর তো ডাস্ট একখানা। কিন্তু এর খাবার জলে গলে না। আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। যদি এটা একদম স্প্রিঙ্কেল করে দিলে জলের মধ্যে একদম স্লোলি সিঙ্কিং, তো প্রত্যেকটা ছোট মাছ কিন্তু এই খাবারটা খুব ভালোভাবে খায়। তো এইটা আমার জন্য হাইলি রেকমেন্ড আমার তরফ থেকে, যারা টেকটা বিশেষ করে ইউজ করে। আচ্ছা, একটা জিনিস আমার জানার আছে, যেটা হয়তো অনেকেরই জানা থাকতে পারে, যে এটার যেহেতু স্পেশালি এত ভালোভাবে প্যাকেজিং করে এসেছে, অন্য যে কোনো মানে গাপ্পিদের আমরা নর্মাল লোকাল খাবারও খাইয়ে থাকি, তো এইটার একটু হালকা হলেও তো এক্সপেন্সিভ হবে। হালকা হলে এক্সপেন্সিভ হবে অবশ্যই কথা। তাহলে আমরা এই এক্সপেন্সিভটা চুজ করবো কেন গাপ্পির জন্য? এক্সপেন্সিভটা চুজ এই কারণেই করব, এটা এক্সপেন্সিভ হয়েও আমরা গ্লোবাল অ্যাকোয়া এই WA খাবার প্রত্যেকটা খাবারে আমরা মিনিমাম 50% ডিসকাউন্ট দিই। 50%? মিনিমাম 50% ডিসকাউন্ট ওভার এনি ম্যানুফ্যাকচারিং এমআরপি। এমআরপির উপর 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। মিনিমাম এটা বলে রাখি। এবং তার সাথে এই খাবারটার কোয়ালিটি দেখুন, হয়তো মার্কেটে 20 টাকা 30 টাকার খাবারও পাওয়া যায়, আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, কিন্তু সেই খাবারটা কি দিয়ে তৈরি, তার মধ্যে কতটা ভিটামিন আছে, সেই সত্যতা যাচাই করার জন্য কিন্তু একটা ব্র্যান্ডিং
ভরসায় এসে যায়। সেখানে মনে হয় কিন্তু আপনার একটু খরচা করে একটা ভালো খাবার নেওয়াটা কিন্তু ওয়াইজ ডিসিশন হবে। একদম। আর কালার সবকিছু অনেকটাই আসবে অনেকটাই বেটার, মানে কি তার ডেইলি ডাইজেশন হিসাবে খাবারটা যখনই ভালো হবে অটোমেটিক্যালি তার কালার কিন্তু ভালো হতে হবেই। এটা আমরা সবাই হবিসটা কিন্তু জানি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট যদি আসি আমি বটম ডুয়েলার ফিড। বটম ডুয়েলার মধ্যে কারা আসছে? শ্রিম্পরা আসছে। আমি খাবারটা নামিয়ে দেখছি। হ্যাঁ, এটা শ্রিম্পের ছবি আছে বলে যে শ্রিম্প খাবে শুধু তা নয়, শ্রিম্পরাও খাবে, প্লেকোরা খাবে। বটম ডুয়েলার যেমন অনেক মাছ আছে যারা নিচে ঘোরাঘুরি করে, বটমে থাকে, বটম সারফেসে। ক্লাউন লোচরা যেমন থাকে, লোচ এই প্রত্যেকটা লোচ কিন্তু বটম ডুয়েলারের মধ্যেই পড়ে। ঠিক আছে, তারা নিচে গ্রাসপিং করে, তো তাদের জন্য স্পেশালি এই খাবারটা, কারণ তাদের ওপরে ফ্লোটিং প্যালেট নেওয়াটা কিন্তু একটু অসুবিধার হয়ে পড়ে। ওকে, ঠিক আছে, তো তাদের জন্য এই খাবারটা কিন্তু দুটো সাইজে আছে। এখন 100 গ্রামেও অ্যাভেলেবেল হচ্ছে রিসেন্টলি। এখন 65 গ্রাম এবং আমার কাছে 350 গ্রাম 330 গ্রাম অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপর মিনি সিঙ্কিং ট্যাবলেট ফিড। এটা হচ্ছে মেরিন প্রোটিন অ্যান্ড অ্যালগি এর মধ্যে, তার মানে মেরিন প্রোটিন এবং অ্যালগি এর মধ্যে ইনফিউজড রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু ওই আমাদের বটম ডুয়েলার্স এর মতোই ক্লাউন লোচ, এশিয়াটিক এইসব মাছগুলো কিন্তু খাবে। তার সাথে শ্রিম, ক্র্যাব, যারা লবস্টার রাখেন, লবস্টার কি খাবার দেবেন ভাবেন, তাদের জন্য কিন্তু এই খাবারটা ডাব্লিউ কোম্পানি ভেবেছে এবং বানিয়েছে। নেক্সট আসি আমাদের ডিসকাস ফিনিকি ইটার্স ফিড। এটাও খুব হট সেলিং প্রোডাক্ট ফ্রম ডাব্লিউএ, আর এটা স্লোলি সিঙ্কিং খাবার। আচ্ছা, তবে এটা বলি এই খাবারটার মধ্যে একটা আলাদা কি আছে, এই খাবারটার মধ্যে গার্লিক ইনফিউজড আছে, মানে গার্লিক এসেন্স এর মধ্যে ইনফিউজড হয়েছে। আপনি খাবারটা যখন খাওয়াবেন তখন একটা গার্লিক স্মেল পাবেন, খুব একটা অ্যারোমেটিক স্মেল আসবে, যেটা মাছেদের আকর্ষিত করবেই বটে। আর এর সাথেও শুধু আকর্ষিত করবে না, আমরা যদি হবিসটা একটু রিসার্চ করে দেখি যে গার্লিকটাও কিন্তু মাছেদের নিউট্রিশন হিসাবে এবং তাদের ডেইলি ডায়েট হিসাবে কিন্তু যায়। ঠিক আছে, এটা কি ফিশের জন্য? এটা ডিসকাসের ছবি দেওয়া রয়েছে, অ্যাঞ্জেলের ছবি দেওয়া রয়েছে এবং তার সাথে কিছু স্মল সিক্রিটের ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, আমি ছবি হিসাবে যাচ্ছি না, যে কোনো ফ্লোটিং প্যালেট সব যে কোনো মাছ খেতে পারে, যে কোনো মাছের জন্য। তবে একটা মনস্টার ফিশের মধ্যে কিন্তু এই খাবারটা দেওয়া রেকমেন্ডেড নয়, কারণ মনস্টার ফিশের প্রোটিন ইনটেক, ডিসকাসের প্রোটিন ইনটেক কিন্তু আলাদা হয়। এরপর আসছে মনস্টারের দিকে, সেখানে প্রথমেই আছে মনস্টারের নাম বলতে যার আছে তার স্পেশালি খাবার হচ্ছে অ্যারোয়ানা নিউট্রিস্টিক্স। অ্যারোয়ানারা ছোটবেলা থেকে এই প্যালেট যদি খাওয়া শুরু করে তাহলে বাইরে থেকে আমাদের খাবারে কিন্তু প্যারাসাইট যে এফেক্টটা আসার সেটা কিন্তু কমে যায়, একদম জিরো হয়ে যায়। এখানে রয়েছে আমাদের রেড মেলানো, যারা অস্কার করে, ফ্লাওয়ার হর্ন করে, প্যারট রাখে, মনস্টার গ্রুপের যারা সিক্রিট গুলো হয় আফ্রিকান সিক্রিট, তাদের জন্য এই খাবারটা একদম বেস্ট বলতে একদম। এরপরে আছে ফ্লাওয়ার হর্ন প্রো মিন প্যালেটস। এই প্যালেটটা যারা ফ্লাওয়ার হর্ন খুব দামি কিনেনি, একটু ইকোনমিক্যালি ফ্লাওয়ার হর্ন কিনেছে বা নর্মাল ফ্লাওয়ার হর্নের ডেইলি ডায়েট হিসাবে, তাদের কিন্তু এই খাবারটা একদম 1 নম্বর খাবার। এই খাবারটা তারা কনসিডার করতে পারে, এর বাজেটটাও যথেষ্ট কম। আচ্ছা, আচ্ছা, এরপরে আসছে সিক্রিটদের জন্য। সিক্রিটের জন্য অ্যালগি প্যালেট রয়েছে সিঙ্কিং। ঠিক আছে, এরপরই আসছে সিক্রিটের ভাইটাল প্যালেটস, এটাও ডেইলি ডায়েট হিসাবে ওদের জন্য একদম ঠিকঠাক, কারণ প্রোটিন একদম ব্যালেন্স প্রোটিন ডায়েট রয়েছে একদম। এরপরে সিক্রিটের পর আসছে আমার গোল্ডফিশের খাবার। এটা গোল্ডফিশের স্পেশাল করেছে, হ্যাঁ গোল্ডফিশেরও স্পেশাল রয়েছে। এটা হচ্ছে গোল্ডফিশ গ্যান্ডিওর প্যালেট এবং এটা হচ্ছে গোল্ডফিশের সিঙ্কিং প্যালেট, এটারনো সিঙ্কিং প্যালেট। আচ্ছা, সিঙ্কিং প্যালেট কি হয়, যাতে ব্লোটিং প্রবলেম না আসে তার জন্য এটা বানিয়েছে। অনেকে গোল্ডফিশে ব্লোটিং সমস্যার জন্য ফ্লোটিং প্যালেট তাদেরকে খাওয়ায় না, তাদেরকে সিঙ্কিং প্যালেট খাওয়ানো পছন্দ করে। আচ্ছা, তার জন্য এটা স্পেশাল বানানো। আচ্ছা, এরপরে আসছে উইথ নিউ ফর্মুলা আমাদের টার্টেল ফুডও আছে, টার্টেল ফুডও রয়েছে। এবং টার্টেল ফুডের পরে আমাদের এখানে দেখে নিচ্ছি শ্রিম্পের খাবার। শ্রিম্পের জন্য ডেডিকেটেড খাবার এবং রেডের জন্য এটা কি কালারটাকে এনহ্যান্স করবে? হ্যাঁ, যারা ফ্রাইড রেড শ্রিম্প বা ইয়েলো সাকুরা শ্রিম্প রাখে তাদের জন্য স্পেশাল। এবার আমি নিচে চলে আসছি, এটা আমাদের শ্রিম্প রয়েছে, ড্রাইড শ্রিম্প। এই ড্রাইড শ্রিম্প গুলো কিন্তু যারা মনস্টার ফিশ করে তাদের জন্য এই শ্রিম্পটা প্রসেসড এবং ড্রাই করা, যাতে কোনো রকম কোনো প্যারাসাইট না এর মধ্যে থাকে।
এগুলোর মধ্যে কি কোনো অফ থাকছে? এর মধ্যে প্রত্যেক কটা খাবারে আমার এই র‍্যাকেতে খাবারের যত খাবার আছে প্রত্যেক কটা খাবারই কিন্তু অফ, এবং সেটা চ্যালেঞ্জিং প্রাইস। চ্যালেঞ্জিং প্রাইস, যেমন মাছেও চ্যালেঞ্জিং প্রাইস আমি বলেছিলাম, তেমন খাবারেও এবং প্রত্যেক কটা ড্রাই আইটেমেও কিন্তু প্রাইসটা চ্যালেঞ্জিং প্রাইস। দামটা আপনারা শপে আসুন এবং দাদার ভিডিও দেখে সে আমাকে মেনশন করুন যে ভিডিও দেখে আমি এসেছি দাদা, একটু প্রাইসটা কিন্তু আমার সাথে ঠিক ব্যবহার করতে হবে, আমি প্রাইসটা কনসিডার করে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট আমি আইটেম দেখাবো ব্লাড ওয়ার্ম। এটা প্রত্যেকটা টপিক্যাল খাবারের জন্য, মানে নট অনলি ফর ডিসকাস এন্ড টার্টল, যে কোনো টপিক্যাল মাছ যারা টিউবি ফিক্স ছাড়া ব্লাড ওয়ার্ম খায় তাদের জন্য এটা খুব স্পেশাল খাবার। এটা ড্রায়েড রয়েছে ব্লাড ওয়ার্ম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসছি ইন্টার্নের একটা ওয়াইড রেঞ্জ, যেখানে বিটস রয়েছে, অর্নামেন্টাল ফিশ ওয়েফার রয়েছে, যেটা অর্নামেন্টাল ফিশদের জন্য, মানে অ্যাঞ্জেল, গোল্ডফিশ, আমাদের ট্রপিক্যাল টেট্রা, রেইনবো সবাই খাবে। ঠিক আছে, এখানে যাদের ছবি নেই ইনফ্যাক্ট তারাও খেতে পারবে, তাদেরও দেয়া যাবে। এটা স্পেশালি ফর অ্যারোমাটিক্স। এটা একটু এবারে আমরা বাজেট সেগমেন্ট যে খাবারগুলো আমরা ডেইলি নিউট্রিশন হিসেবে দেয় অনেকে, আমরা খোঁজ করি বাজেট সেগমেন্টের মধ্যে, বাজেটের মধ্যে ভেরি রেমোরা সিরিজ হচ্ছে ইকোনমিক্যাল সিরিজ। রেমোরা প্লাস যেটা হচ্ছে ওর মধ্যে স্পিরুলিনা থাকছে খাবারের মধ্যে। ঠিক আছে, এটা রেমোরারই বড় সাইজ। আচ্ছা, এটা রেমোরার 500 গ্রামের প্যাকেট, এটা রেমোরার একদম যেটা পকেট প্যাকেট হয় যেটা 25 গ্রামের। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ডাব্লিউ এর নিউট্রিনা বেটা, ফর অনলি বেটাদের জন্য। ওকে, ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে নিউট্রিনা গাপ্পিটা নেই, গাপ্পিটা শেষ হয়ে গেছে। ও আমি বলি নিউট্রিনা কিন্তু গাপ্পিদেরও একটা খাবার হয়। আচ্ছা, এবার আসছে হিকারি, রিনাউড ব্র্যান্ড একখানা। হিকারি কিন্তু মাছেদের অনেক খাবারের ওয়াইড রেঞ্জ আছে, আমি একবার দেখিয়ে দিই। এটা গোল্ড ফিশের রেঞ্জ, যেখানে বায়ো গোল্ড, ওরান্ডাদের জন্য স্পেশাল গোল্ড সিরিজের খাবার রয়েছে। এরপরে আসছে আমাদের মনস্টার গ্রুপের যারা সিকলিড রয়েছে, আফ্রিকান সিকলিড, তাদের জন্য রেড ব্লাড প্যারেট। ঠিক আছে, সিঙ্কিং গোল্ড, সিকলিড গোল্ড, তার ছোট প্যাকেট, সিকলিড স্টেপেলের ছোট প্যাকেট। আর এক্সেল যেটা হয়, আমরা মালাউই সিকলিড বা এমবোয়ানা সিকলিড যেগুলো হয় তাদের জন্য স্পেশালি খাবার এটা, সিঙ্কিং এক্সেল এবং সিকলিড এক্সেল। ঠিক আছে। ভাইব্রা বিটস এই খাবারটা হচ্ছে ওয়ার্ম লাইক দেখতে, যাতে মাছরা একটু হান্টিং করে খাবার যারা পছন্দ করে তাদের জন্য এই ওয়ার্ম লাইক খাবারটা, এটা হচ্ছে ভাইব্রা বিটস। এছাড়াও এলগি ওয়েফার রয়েছে, যারা একটু প্লেকো সিরিজ, এল সিরিজের প্লেকো বা একটু দামি দামি যে প্লেকো গুলো হয় বা মেরিনো যারা ইউজ করে তারাও ইউজ করতে পারে। ঠিক আছে। এরপর আসি আরো একটা বাজেট সেগমেন্ট, যেটা হচ্ছে অপটিমাম। অপটিমামের অনেক রেঞ্জ রয়েছে, যেখানে অপটিমাম 500, 1 কিলো, 200, 100 গ্রাম। ঠিক আছে। এরপর অপটিমাম 3-in-1, অপটিমাম সিকলিডদের জন্য স্পেশাল, অপটিমাম বেটার জন্য স্পেশাল, এবং অপটিমাম মাইক্রো প্যালেট রয়েছে এখানে। একটু দেখিয়ে দিতে বলবো। মাইক্রো প্যালেট রয়েছে, এইগুলো অপটিমামেরও রেঞ্জ রয়েছে। এরপর আসি আমাদের সবার পছন্দ ফ্লাওয়ার হর্নের জন্য। অনেকে বলে যে ফ্লাওয়ার হর্ন কি খাওয়াবো, ফ্লাওয়ার হর্নের জন্য অপিকোর 3 রকম খাবার রয়েছে, প্ল্যাটিনাম, রেড ডায়মন্ড এবং হেড ফ্লাওয়ার। যাদের যেসব এসআরডি ফ্লাওয়ার হর্ন বা অন্য ফ্লাওয়ার হর্নের যাদের মাথাটার জন্য, স্পেশালি মাথার জন্য হেড যাতে হাম্প বড় হয় তার জন্য হেড পাওয়ার, লাল কালারটাকে আরো এনহান্স করার জন্য রেড ডায়মন্ড রয়েছে, এবং ওভারঅল ফিট যাদের ডেইলি নিউট্রিশনের জন্য আমাদের ওকিকো প্ল্যাটিনাম বেস্ট। এরপর এই খাবারটা একটু স্পেশালিটি আছে এর মধ্যে, এটা ফর কামফার স্পেশাল। আচ্ছা, এটা ডাব্লিউ এর খাবার, ট্রু হাম্প কামফার জন্য, যাদের কামফার হাম্প বুস্টার খাবার খুঁজছে তাদের জন্য কিন্তু ডাব্লিউ এর এই খাবারটা সেরা হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি হাম্পি হেড। এটাও এগেন হাম্পের জন্য স্পেশালি এসআরডি বা জিজি ক্যাটাগরি যেসব আমাদের ফ্লাওয়ার হর্ন রয়েছে তাদের জন্য এই খাবারটা একদম ঠিকঠাক হবে। এরপরে আসছি আমি টেট্রা বিটস, যেটা আমাদের সবারই খুব চেনা খাবার। তো এই টেট্রা বিটসও খুব চ্যালেঞ্জিং দামে আমি এখানে দেব আপনাদেরকে। ঠিক আছে। এর 3টে সাইজ রয়েছে আমাদের এই মুহূর্তে, 35 গ্রাম, 93 গ্রাম এবং 300 গ্রাম। বাহ, এখানে পুরো একটা সেগমেন্ট। তোমাদের যা কোয়ারিজ থাকবে একদম ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, যে যেটার দাম, কোয়ারিজ যা দরকার তোমরা শপে এসেও কোয়ারিজ করতে পারো, ফোন করে কোয়ারিজ করতে পারো। খাবার তো দেখে নিলাম, এরপর কি দেখবো বলো? এরপর খাবারের পরেই যেটা ইম্পর্টেন্ট আছে একটা, সেটা হচ্ছে আমরা জল, মাছটা তো জলেই থাকে, তো সেই জলটাকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য এই পুরো একটা আমার কিন্তু
মাছেদের জলে ট্রিটমেন্টের জন্য। দেখে নাও। তো সেখানে প্রথম থেকে আমরা যদি দেখে নিই জলের আমাদের কন্ডিশনার লেভেলটা জেনারেল কিওর রয়েছে, স্ট্রেসিল রয়েছে, ক্লোরাওয়ে রয়েছে এবং মাইক্রোলাইফ S2 রয়েছে। মাইক্রোলাইফ S2 কিন্তু ব্যাকটেরিয়াদের জন্য এখনো অবধি বেস্ট প্রোডাক্ট এবং ইকোনমিক্যাল প্রোডাক্ট, যেটা খুব ওয়াইডলি ইউজ হয় প্রত্যেকটা অ্যাকোরিয়ামের জন্য, যেটা মনস্টার অ্যাকোরিয়ামে হোক বা ছোট অ্যাকোরিয়াম সবেতেই। ঠিক আছে, এরপর বলে দিই ব্যাকটোনিল ফ্লাওয়ার হর্ন, মানে সরি ব্যাকটোনিল FW, এই ওষুধটা, এটা যেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাল যে ডিসিজ গুলো হয় তাদের জন্য কিন্তু এই ওষুধটা। এবং প্যারাসিডল FW, অনেকের কিন্তু কনফিউশন থেকে থাকে যে ব্যাকটোনিল FW কিসের জন্য এবং প্যারাসিডলটা কিসের জন্য, নামের একটু সিমিলারিটির জন্য। তো প্যারাসিডল হচ্ছে যেসব মাছের প্যারাসাইট জনিত কোনো রোগ আসছে সেইখানেই আপনি প্যারাসিডল FW ইউজ করবেন। যখন কোনো ফাঙ্গাল ডিজিজ আসছে তখন কিন্তু আপনি ব্যাকটোনিল FW ইউজ করবেন। এর মধ্যে বলে রাখি, আমার কাছে শুধুমাত্র রেমেডিসের প্রোডাক্টটাই আমি বেশি রেকমেন্ড করি, এই কারণেই কারণ আমার কাছে ওষুধের দেখুন ওয়াইড রেঞ্জ আছে, প্রত্যেকটা কোম্পানির ওষুধ আছে। আপনারা কিছু নাম হয়তো চিনবেন, আমি নাম নিচ্ছি না, সাদা বোতল নীল ওষুধ হয়। ঠিক আছে, আপনি ধরে রাখুন 90%ই নকল। আমি নিজে ওষুধগুলো নিয়ে ভুক্তভোগী, আমরা ছোটবেলা থেকেও ওষুধগুলো ইউজ করে এসেছি, কিন্তু আমরা কোনোদিনও তার উপকারিতা খুঁজে পাইনি। উপকারিতা পেয়েছি, হয়তো ওষুধটা ইউজ করার পরেও মাছ মরে যাচ্ছে, হ্যাঁ ওষুধটা দিয়েও কিছু আমরা ছোটবেলাতে ইউজ করি, আমরা ছোটবেলা থেকে তো ওই ওষুধ দেখেই বড় হয়েছি। আমি নাম নিলাম না ওষুধের, কিন্তু এই ওষুধগুলো মানুষে ইউজ করে প্রত্যেকটা হবিস্টে আমি কারোর কাছে হয়তো 95% যেখানে মাছের মর্টালিটি কিছু করার নেই, একটা খুব বাজে সিচুয়েশন, সেখান ছাড়া কিন্তু রিপোর্ট প্রত্যেকটা কিন্তু ভালো। ওকে, এবং আপনারা হয়তো সবাই চেনেন এই ওষুধগুলোর সাথে, কোথাও না কোথাও আপনারা জানেন। আচ্ছা, নেক্সট যদি আমার কাছে আসে আলট্রা ক্লিয়ার ফ্লোরোসেন্ট, যারা ওয়াটারটাকে ইনস্ট্যান্টলি ক্লিয়ার করতে চায়, কোনো জলের মধ্যে কোনো ফগি বা জলের মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার, ধোঁয়াটে ব্যাপার রয়েছে, জলটা ঘোলা রয়েছে, তো সেখানেই কিন্তু অ্যাকোরিয়া ক্লিয়ার এবং আলট্রা ক্লিয়ার ফ্লোরোসেন্ট দুটোই ইউজ করা যায়। অ্যাকোরিয়া ক্লিয়ার ব্লুইশ হয় ইন কালার, আর এটা কিন্তু ব্লুইশ হয় না। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো দাদা, এই এখানে যে মেডিসিনস গুলো আছে, এই মেডিসিনস গুলো সব মেডিসিনই কি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ইউজ করা যাবে, নাকি স্পেশাল প্ল্যান্টেডের জন্য আলাদা মেডিসিন? প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে মেডিসিন ইউজ করা দরকার পড়ে না। আচ্ছা, মেডিসিন নয়, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ইউজ করতে হয় ফার্টিলাইজার। ওকে, এবং ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার জন্য আমি মাইক্রোলাইফ S2 কনসিডার করতে পারি, এবং ফার্টিলাইজারের জন্য আমি আমাদের রেমিডিসের যে প্রোডাক্টটা রয়েছে এই মুহূর্তে প্ল্যান্ট হেলথ এবং প্ল্যান্ট ফুড, তার সাথে ফাইটোকার্ব রয়েছে। ফাইটোকার্ব যদিও আপনার এর মধ্যে পড়ে না, মানে ফার্টিলাইজারের মধ্যে পড়ে না, তো এই দুটো প্রোডাক্ট কিন্তু ইউজ করা যেতে পারে। এছাড়াও কিন্তু আমার কাছে স্টক এই মুহূর্তে নেই, তবে এপিটি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, সিকেম এর প্রোডাক্ট, সবকিছু প্রোডাক্ট আমার কাছে সিকেম এর অ্যাভেলেবেল থাকে, এপিটি অ্যাভেলেবেল থাকে। আর যদি বলা হয় তো আমাদের কাছে টপিকা, আমি নিজেও ইউজ করি আমার প্ল্যান্টের ট্যাঙ্কে, টপিকার যে স্পেশালাইজ নিউট্রিশন সেটা ইউজ করা আমাদের এখানে রয়েছে। অ্যাকচুয়ালি তার মানে প্ল্যান্টেড ফিশের উপর থেকে আমরা প্ল্যান্টের উপরই বেশি ফোকাসটা থাকে। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা লাইফ আয়ু ফ্রম অ্যাকোরিয়াম প্রোডাক্টস ইন্ডিয়া, এই লাইফ আয়ু প্রোডাক্টটা কিন্তু আপনারা কেউ না কেউ অবশ্যই দেখেছেন, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, খুব প্রচলিত প্রোডাক্ট এটা। মাছেদের খাবারের সাথে অথবা মাছেদের ডাইরেক্ট মুখে দিয়ে এটা কিন্তু টেস্ট করা যেতে পারে, উইকলি ওয়ান্স বা উইকলি টুয়াইস এটা কিন্তু ডোজিং করা যায়। ঠিক আছে, এরপরে আছে মাইক্রোলাইফ XS2। আমাদের নর্মাল S2 এবং XS2 এর মধ্যে ফারাক হচ্ছে এর কনসেন্ট্রেশন 100 গুণ বেশি। আচ্ছা, মানে এর 100 গুণ পাওয়ার কিন্তু এর মধ্যে আছে। আমি যদি এটা 10 ml ইউজ করি তাহলে কিন্তু এটা আমাকে 1 ml ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে আমাদের এখানে বেটার জন্য স্পেশাল ওষুধ বলবো না, এটা ওয়াটার কন্ডিশনার। ঠিক আছে, এর মধ্যে দুটো থাকে, এটা টুইন প্যাক বলছে কারণ এর মধ্যে দুটো আছে, একটা স্লাইম কোট রিমুভালের জন্য অ্যালোভেরা এবং আরেকটা রয়েছে আমন্ড লিফ এক্সট্রাক্ট, তার জলটাকে ঠিকঠাক করার জন্য। আলমন্ড আলাদা করে তো আলমন্ড লিফ ইউজ করে অনেক। টুইন প্যাক এর মধ্যে দুখানা আপনার ওষুধের মানে কন্ডিশনার বটল রয়েছে। আচ্ছা, একটা বটলের মধ্যে থাকছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, একটা বটলের মধ্যে থাকছে, তার মানে এটা ইউজ করার পর আর আমাদের আলমন্ড লিফটা ইউজ না করলেও চলবে? না করলেও চলবে। ওকে ওকে ওকে, ভালো। আচ্ছা, নেক্সট যেটা আসছি একটা মেডিসিনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে ওয়ার্ম আউট ডি। শুধু ডিসকাসদের যারা ডিসকাস পোষে তারা ডিসকাসদের ডিওয়ার্মিং তাদের করতে হয়, তো আচ্ছা ডিসকাসে ডিওয়ার্মিং করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ডিসকাসের এবং সেটাও একটা রুটিন ওয়াইজ করতে হয়, এমনটা নয় যে আমি সপ্তাহে 2 বার করে ডিওয়ার্মিং করাবো। অনেকে ডিওয়ার্মিংটা কিন্তু একটা রুটিন ওয়াইজ করতে হয়, যারা ডিসকাস হবিস্ট তারা অবশ্যই জানবেন।
এটা তাদের জন্য স্পেশাল। এবং তার পাশে রয়েছে ওয়ার্ম মাউথ, এটা সব রকম মাছের, সব রকম মাছের। এবং দেখুন এখানে লেখা আছে প্ল্যানেরিয়া কন্ট্রোল ডাজ ইন শ্রিম ট্যাঙ্ক। শ্রিম ট্যাঙ্কে কিন্তু অনেক সময় প্ল্যানেরিয়া বলে একটা মাইক্রোব হয়, সেটা খুব বেড়ে যায় সংখ্যায়, যেটা শ্রিম্পের হার্ম করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু আমরা অ্যাজ এ প্ল্যানেরিয়া রিমুভাল ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে তোমরা তো বুঝেই গেলে যে গ্লোবাল অ্যাকুয়াতে কেন আসতে হবে, কারণ তোমরা মেডিসিন আছে, মেডিসিন থাকলেই হলো না, মেডিসিন কোন মেডিসিনটা ইউজ করবে সেটার গাইডেন্সটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ভিডিও করতে এসেছিলাম, সেখানে একটা দাদার সাথে আলাপ হলো। তুমি কেমন আছো আগে বলো, আর তুমি কোথা থেকে এসছো? আমার বাড়ি শ্রীরামপুরে। হ্যাঁ, তো দাদা জবে দিয়ে স্টোর ওপেন করে, তার আগে দিয়ে আমার সাথে দাদার পরিচিত। আচ্ছা, তো দাদা আমাকে প্রথমে একটা এসআরডি জুভেনাইল স্টেজে আমাকে দেন। হ্যাঁ, তারপর দিয়ে দাদাই সাজেস্ট করে কত সাইজের ট্যাঙ্ক, মানে আমার ইচ্ছা ছিল ফ্লাওয়ার হর্ন পুষবো, বাট আমার কোনো আইডিয়া ছিল না, পুরো বিগিনার ছিল, আমি ভিডিও এসবই রাখতাম। আচ্ছা আচ্ছা। তো তারপর দাদাই সব সাজেস্ট করে। হ্যাঁ, এখন মাছটা প্রায় 1-1.5 বছর হতে যায়। মানে বলতে পারেন সব মনস্টার কক ভেরিয়েন্ট ককও অনেক বড় হয়েছে। তো দাদাই সব সাজেস্ট করে কি ফুড ভালো হবে, কি বায়োমিডিয়া ভালো হবে, ফিল্টার কেমনি দেওয়া উচিত। আচ্ছা, মানে তোমরা এখান থেকে ফিশেস নিয়ে গেলে তোমরা এই টু জেড গাইডটা পেয়ে যাচ্ছ পুরো। মানে আমরা কোনো আইডিয়াই ছিল না যে কি করে ফ্লাওয়ার হর্ন পুষতে, সবাই জানতাম যে ফ্লাওয়ার হর্ন প্রিমিয়াম ফিশ, তো একটা ইচ্ছা ছিল। তো দাদাই পুরো সাজেস্ট করে যে দাদার ভিডিওটা আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেবো দাদার থেকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। দাদা তাহলে মেডিসিন তো কভার হলো, এবার বলো এরপর কি দেখছি? এরপর আরেকটা মানে থার্ড ইম্পর্টেন্ট যেটা সেগমেন্ট, সেটা হচ্ছে ফিল্টার এবং ফিল্টার মিডিয়া। ফিল্টারের জন্য কিন্তু অ্যাকোরিয়ামে অনেক সমস্যা দেখা যায়, যেটা কিন্তু ফিল্টার দরকারি। অ্যাকোরিয়ামে মাছের আগেও কিন্তু দরকার পড়ে ফিল্টারটা, ঠিক আছে? তো ফিল্টার যদি না ঠিকঠাক থাকে মাছের, তো এই অ্যামোনিয়া যে সাইকেলটা, আমাদের নাইট্রাইট যে সাইকেলটা, সেই সাইকেলটা যদি কমপ্লিট না হয়, আলটিমেটলি কিন্তু আপনার মাছের মৃত্যু ঘটবে। আর একটা জিনিস দাদা বলে দাও, ভীষণ ইম্পর্টেন্ট এটা, আমরাও যখন প্রথম মাছ পুষেছি বহুত ভুল হয়েছে এটা আমাদের, যে আমরা ফিল্টার মিডিয়াটা কেন ইউজ করবো? এমনি তো ফিল্টার লাগিয়ে দিলে জলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মিডিয়াটা কেন ইউজ করবো? যে এই জিনিসগুলো ইউজ করার পেছনে কারণটা কি? এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে সেরামিক দিয়ে। সেরামিকের মধ্যে কি হয়, অনেক পোর্স থাকে। শুধু সেরামিক নয়, সেরামিক ছাড়াও লাভা থাকে এবং অনেক এলিমেন্ট থাকে, পামি স্টোন থাকে। এই স্টোনগুলো ইউজ করা হচ্ছে একটাই কারণ, এর মধ্যে কিন্তু অনেক পোর্স থাকে। সেই পোর্সের মধ্যে কিন্তু আমাদের যে গুড ব্যাকটেরিয়া গুলো, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো, তারা কলোনি করে। এরা কি হচ্ছে, এরা আমাদের মাছেদের ডেইলি যে ওয়েস্ট, ফিশ ফুড থেকে শুরু করে ফিশ ওয়েস্ট যাই হোক না কেন, এখান থেকে যে অ্যামোনিয়াটা তৈরি হয়, যেটা জলকে নোংরা করার প্রথম এবং প্রধান কারণ, সেই কারণটাকে কিন্তু এরা নষ্ট করে দেয়। তাই এদের মাছেদের সাথে সাথে এদের গ্রোটাও কিন্তু দরকার, একদম, ঠিক আছে? তো এইখানেই আমরা কিউবনের দেখতে পাচ্ছি ওয়াইড রেঞ্জ রয়েছে আমাদের কাছে। এখানে 3D টার্বো ফ্লো মিডিয়া আছে, সুইল টাওয়ার রয়েছে, সিরামিক ন্যানো রয়েছে, অ্যামোজর্ব মিডিয়া আছে, মিক্সড বায়ো মিডিয়া আছে, লিফ বায়ো মিডিয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকের কাজই হচ্ছে আমাদের জলে অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করা ফিল্টার মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে? এইখানে আমাদের ফিল্টার মিডিয়ার মধ্যে এক্সেরা রয়েছে। এক্সেরা 3 রকম রেঞ্জ আছে, এক্সেরা ইগনাইট, এক্সেরা আমাদের নর্মালটা, এরপর রয়েছে টরম্যালিন বিসি রয়েছে, জিওলাইট রয়েছে, অ্যামোজিল রয়েছে যেটা অক্সিজেন এক্সেলারেটর হিসাবেও কাজ করছে, এক্সপোজ রয়েছে যেটা পামি স্টোনের জন্য, এক্স লাভা যেটা লাভা চিপ দিয়ে তৈরি, ঠিক আছে? এইটা রয়েছে ওয়াইল্ডের তরফ থেকে অ্যাকোয়াটিক সিরামিক মিডিয়া, যেটা 400 উপর দেখতে হয়, অনেকে খোঁজে এই মিডিয়াটা, অনেক ডিমান্ড রয়েছে। এখানে স্পেশালিটি যেটা অ্যাকোয়ারিয়ামের মধ্যেও রেখে গুড ব্যাকটেরিয়া, এমনটা নয় যে আপনার যে ফিল্টারের মধ্যেই রাখতে হবে তবেই এটা আপনি অ্যাকোয়ারিয়ামের মধ্যেও এমনি ফেলে রাখতে পারেন, ঠিক আছে? এরপর আসছে বাইপার, এটা কেমিক্যাল একটা ফিল্ট্রেশন, যেটা জলের মধ্যে যে ট্যানিন থাকে সেটাকে রিমুভ করে দেয়। খুব ভালো এটা একটা প্রোডাক্ট, এটা খুব ইউনিক প্রোডাক্ট। এটা আমাদের সিকেমের পিউরিজেন হয়, যেটা পিউরিজেনটা খুবই দামি, যেটা এর দামের প্রায় হাফেরও হাফ, ঠিক আছে? আচ্ছা, খুব ইকোনমিক্যাল একটা প্রোডাক্ট। আর এটা আছে আপনার এপিআই এর প্রোডাক্ট, বায়োমিডিয়া এপিআই এর তরফ থেকে, ঠিক আছে? এরপরে আসি আমার কাছে কিন্তু ক্যানিস্টার ফিল্টারও সবকিছু মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমার এখানে একটু স্টোরেজ প্রবলেমের জন্য আমি রাখতে পারিনি। এটা হচ্ছে সানসানের HW 603B, যারা ছোট প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ভাববেন করবেন তাদের জন্য কিন্তু এটা খুব দরকার। আচ্ছা, এটার অ্যাপ্রক্স প্রাইস কি থাকতে পারে? এই ফিল্টারটা মোটামুটি
আপনার 2000 থেকে 2200 এর মধ্যে চলে আসবে। 2000 থেকে 2200 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো এগুলো টপ ফিল্টার ক্যাটাগরি। টপ ফিল্টারের মধ্যে 603 মডেলটা বড় অ্যাকোরিয়ামের জন্য, তারপরে মিডিয়াম সাইজের 3 ফুটের অ্যাকোরিয়ামের জন্য আপনার 602, 3 ফুটের থেকে একটু ছোট যে অ্যাকোরিয়াম গুলো তাদের জন্য 601টা পারফেক্ট হবে। এরপরে সোবরও রয়েছে, 1880 আছে আমার কাছে, 2880 মডেলে অ্যাভেলেবেল আছে, 3880 মডেলে অ্যাভেলেবেল আছে। এরপর অনেকেই পছন্দ করেন যেটা আমাদের পাওয়ার ফিল্টার হিসাবে, তো পাওয়ার ফিল্টারেও দেখুন 40 ওয়াট, 30 ওয়াট, এগেন 40 ওয়াট। আরএস এর আপনার একটা খুব ইউনিক মডেল রয়েছে, ঠিক আছে। তারপরেও রয়েছে আরএস এর ফিল্টার মিডিয়া, তারপরে জেভো রয়েছে, জেভো 2100, এটা খুব পাওয়ারফুল একটা আমাদের পাওয়ার ফিল্টার, ঠিক আছে। এরপর রয়েছে ভেনাসের ছোট অ্যাকোরিয়ামের জন্য, যারা ছোট অ্যাকোরিয়াম ইউজ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। আমাদের টপ ফিল্টারের হেড গুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, পরপর মডেল। টপ ফিল্টারে আলাদা করে হেড, হ্যাঁ, অনেক সময় টপ ফিল্টারে হেডটা খারাপ হয়ে গেলে তাহলে এটা চিন্তা করবেন না যে টপ ফিল্টারের পুরো জিনিসটাই আপনাকে নতুন করে কিনতে হবে, শুধু হেড চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। তো এখানে 15 ওয়াট থেকে শুরু করে 15 ওয়াট, 20 ওয়াট, 35 ওয়াট এবং 45 ওয়াট অবধি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট যে সেকশনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের কিছু প্রোডাক্ট যেগুলো খুব দরকারি হয়ে পড়ে এক একটা সময়। যেমন এই গরমকালের জন্য কিন্তু এই ফ্যানগুলো, যেটা আপনি সিঙ্গেল হেডও পাবেন, আমার কাছে ডবল হেডও আছে এবং ট্রিপল হেডেও আছে এবং 4টে হেডেরও আছে। ট্যাঙ্কের টেম্পারেচার মেইনটেইন করার জন্য, তাই তো? হ্যাঁ, ট্যাঙ্কের টেম্পারেচার মেইনটেইন করবে, শুধু তাই নয়, এর টেম্পারেচারটা একটা 3 থেকে 4 ডিগ্রি কমিয়ে দেবে। এখন যেমন আমাদের এখানে খুবই গরম, 32 to 33 এখন চলছে, তো মোটামুটি 3 থেকে 4 ডিগ্রি কমিয়ে আপনার 27 to 28 আপনাকে করে দেবে, ঠিক আছে। এই ফ্যানের সাথে অ্যাডাপ্টার একসাথেই আসছে। ওকে, তো এর প্রাইস ব্যাপারে জানতে হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি বলে দেবো। এরপর নেক্সট যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে সারফেস স্কিমারের মধ্যে রয়েছে JY02 এবং JY03, এগুলো স্যামসাংয়ের তরফ থেকে আসছে এবং খুব ইউনিক একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের কিউবন এর সারফেস স্কিমার, অয়েল ফিল্ম স্কিমার যেটা। তো এই প্রোডাক্টটা আমি লাইভ দেখিয়ে দিতে পারবো, আমার নিজের প্ল্যান্টের ট্যাঙ্কেও আমি ইউজ করছি। এটা সারফেস স্কিম করে, সারফেসের উপর যে স্টাম্পটা তৈরি হয় সেটাকে টেনে নেয়। আচ্ছা, নেক্সট আমি যে প্রোডাক্টটা দেখাতে চলেছি এগুলো হচ্ছে আপনার হ্যাং অন ব্যাক ফিল্টারের মধ্যে আমার এখানে সোবর মডেল রয়েছে 400 ওয়াট এইচ, এটা মোটামুটি আপনার 18 ইঞ্চি অ্যাকোরিয়ামের জন্য পারফেক্ট হবে। এরপর 303 এইচ রয়েছে, যেটা আপনার ছোট অ্যাকোরিয়ামের জন্য, ছোটর জন্য এইটা একদম কম্প্যাক্ট, যেগুলো আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি যে ট্যাঙ্কগুলো হয় তাদের জন্য এটা পারফেক্ট, একদম বেটা ট্যাঙ্কের জন্য একদম ঠিকঠাক হবে এইটা বিশেষ করে। তো এরপর এটা একটু বড় সাইজের আছে RS 2000 এবং ভেনাস অ্যাকোয়ার তরফ থেকে এটা 3.5 ওয়াটের, এগুলো একটু ওই রকমই 18 ইঞ্চি থেকে 16 ইঞ্চি ট্যাঙ্কের জন্য এগুলো পারফেক্ট হবে। এরপরে একদম ছোট একটা মিনিয়েচার একটা ফিল্টার রয়েছে, এটা LY 401, এইটাও কিন্তু বেটা ট্যাঙ্কের জন্য 6 থেকে 8 ইঞ্চি যে ট্যাঙ্কগুলো তাদের জন্য একদম পারফেক্ট হবে। এছাড়াও এইটাও একটা রয়েছে ওয়াটার মনস্টার মিনি ফিল্টার, এটা আপনার এটাও একটা ফিল্টার, এটা ওই আমাদের যে বোল ইউজ করা হয়, বোলের মধ্যে যে ফিল্টার গুলো আমরা ইউজ করতে পারি না বোলের মধ্যে, তাদের জন্য কিন্তু এই ফিল্টারটা রয়েছে। একদম ছোট্ট মিনিয়েচার একদম ফিল্টার এটা, এটার মধ্যে এয়ারেশন পাইপ যাবে এবং এখান থেকে এয়ার ফ্লো বের হবে, এখানে আপনার ময়লাটা সাকশন হবে। তো কিছু না থাকার থেকে কিন্তু একটা ছোট বোলের ফিল্টার থাকা খুবই দরকার। মানে কি নেই, সবকিছু তোমরা পেয়ে যাবে A to Z। অবশ্যই আমরা A to Z রাখার সবসময় চেষ্টা করি, এখনো অনেক প্রোডাক্ট দেখাতে পারিনি। এটা বলি কিউবনের তরফ থেকে, এটা হচ্ছে গ্লাস ক্লিনার, আমাদের অ্যাকোরিয়ামের উপর যে হার্ড স্কেল গুলো জমা হয়, তো সেটার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জিনিস। এটা অ্যাকোরিয়াম সেফ, অ্যাকোরিয়াম ওয়াটার সেফও। যদি বেশি ইউজ হয় তার ক্ষেত্রে জলটা পাল্টে নেবেন, কিন্তু না হলে 1 ফোঁটা 2 ফোঁটা যদি পড়ে জলে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। যেটা আমরা নর্মালি ভিনিগার বা এটা জলেতে দেওয়া যাবে, তাই তো? এক্স্যাক্টলি, জলেতে দেওয়া যাবে বলতে কি, আমরা কাঁচেতে ইউজ করতে গিয়ে যদি ওটা জলে পড়ে যায় বাই চান্স, তাতেও কিন্তু অসুবিধা নেই, কারণ এটা অ্যাকোরিয়াম সেফ, ঠিক আছে। এটা আসছে আপনার যে বেবি ফিশ যাদের হয়, জুভিনাইল ফিশ গুলোতে খাওয়ানোর জন্য অসুবিধা হয়, যে বটম সাম যেগুলো আপনারা আমাদের যেগুলো নিচে চলে যাচ্ছে খাবারগুলো, যেগুলোকে আমরা বলি ফিডিং প্যালেট গুলো, যখন আমাদের একদম গ্র্যাভেলের মধ্যে চলে যায় তখন মাছের খেতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ করলে এইখানে কিন্তু প্যালেটগুলো জমা হয়, এখান থেকে মাছ খাবার নিয়ে নেয়, যার ফলে খাবারগুলো গ্র্যাভেলে পড়ে সেখানে খাবারগুলো নষ্ট যাতে না হয়, ঠিক আছে। এরপর আসি আমার এখানে ভ্যাকেশন ফুড রয়েছে, ভ্যাকেশন ফুডের অনেক কোয়ান্টিটিতে রয়েছে, এটা হোলসেলও, সবই কিন্তু এখানে হোলসেলের জন্য অ্যাভেলেবেল। এটা আমি আবার বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা
একটা প্রোডাক্ট। এখানে সাইফন পাইপ থেকে শুরু করে সবকিছু এগুলো কিন্তু ফর হোলসেল অ্যাভেলেবল। এখানে কিউ1 এর তরফ থেকে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যারা ইউজ করে তাদের জন্য স্পেশালি অ্যাকসেসরিজ, কার্ভ সিজার, এখানে ওয়েভ সিজার, ঠিক আছে, টুইজার্স এবং স্যান্ড ফ্ল্যাটনার অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে। এগুলো কিউ1 এর সব। এছাড়াও আমার কাছে অ্যাকোয়াপ্রোর রয়েছে। অ্যাকোয়াপ্রোর আপনার কাছে কার্ভ সিজার রয়েছে, হ্যাঁ, ওপর স্ট্রেট কার্ভ রয়েছে, এখানে আপনার টুইজার রয়েছে, পিন সেট রয়েছে, ঠিক আছে। একটা লাইভ ডেমো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যাকোয়াপ্রোর খুব একটা অ্যাসথেটিক, একটা গুড লুকিং, যেটা সলিড লাগছে। তো আপনারা যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে জিনিসপত্র নিয়ে একটু ফ্যাসিনেশন যাদের রয়েছে, যারা একটু পছন্দ করে যে প্রোডাক্টগুলো একটা জায়গায় ঠিকঠাক করে থাকবে, তো সেখানে অ্যাকোয়াপ্রোর তরফ থেকে এই একটা প্রোডাক্ট যেখানে তাদের প্রোডাক্টগুলো রাখা যায়। এটা অ্যাকোয়াপ্রোর পিনসেট দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি। আর এখানে আমাদের অ্যাকোয়াপ্রোরই রয়েছে কার্ভ সিজার, ওয়েভ সিজার, আমি নিজে ইউজ করি। সরি, এটা কিউ1 এর রয়েছে, কিউ1 এর তরফ থেকে। দেখতে তো খুবই ভালো লাগছে, তোমরা চাইলেই নিয়ে নিতে পারো। হ্যাঁ, এটাও অ্যাভেলেবেল রয়েছে আমার এখানে, এই ডেস্কেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকোয়াপ্রোর অনেক কিছু প্রোডাক্ট এখানে সব যা আছে সবই প্ল্যান্টেড, প্ল্যান্টেডের জন্য। এটা কিউ1 এর ডিফিউজার রয়েছে, এয়ার আমাদের CO2 ডিফিউজার, যেটা খুব ভালো দেখতে, একটা জাস্ট আমাদের কোড়ে আঙুলের, এই আঙুলের ডগার মতো সাইজ, একদম ছোট। আমি ডিফিউজারটা একটু দেখিয়ে দিই, ডিফিউজারটার সাইজটা একদম ন্যানো অ্যাকোরিয়ামের জন্য কিন্তু এটা খুবই সুন্দর সাইজ। এটা যারা একটু স্টাইলটা অন্যরকম, নর্মালি আমরা যেগুলো দেখে থাকি সেগুলোর মতো এটা ডিজাইনটা নয়, ঠিক আছে। এরপরে আসছি আমাদের অ্যাকোয়াপ্রোর CO2 ডিফিউজারের সাথে যে CO2 ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরের তরফে এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, এটা এক্সটার্নাল থাকবে আর এইটা থাকবে ইন্টারনাল, ঠিক আছে। আর CO2 প্রো এর এখানে আমাদের অ্যাকোয়াপ্রো এর রয়েছে CO2 ইন্ডিকেটর লিকুইড, স্পেশাল লিকুইড। আমি এখানে একটুখানি দেখিয়ে দিই, আমার যেমন এই ট্যাঙ্কে এখানে রয়েছে, দেখে নাও। হ্যাঁ, এটা CO2 এটার হিসাবে কাজ করে। এটা বাইরে থাকবে, এটা বাইরে থাকে, যেটা আমি এই প্রোডাক্টটা এটা এর মতো, এটা বাইরে থাকবে। আচ্ছা, আর একটা হয় ভেতর দিকে, সেটা আমার কাছে এই মুহূর্তে শো করা নেই। আজকে ট্যাঙ্কটা সলিড লাগছে, আগের দিনের থেকেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাদের একটা লুকও দিয়ে দিলাম প্ল্যান্টেডটা। এরপর আসি আমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের কিছু মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ এর দিকে। তো এটা যেমন থার্মোমিটার, এটা গ্লাস কার্ভ টাইপের থার্মোমিটার, যেটা বাইরের দিকেও থাকবে, একটা অ্যাসথেটিক লুক পাওয়া যাবে। এটা বড় সাইজেরও রয়েছে, এটা ইস্টা কোম্পানি। থার্মোমিটারটা ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ, থার্মোমিটারটা, হ্যাঁ, আপনার জলে এই মুহূর্তে কত টেম্পারেচার রয়েছে, যেমন নর্মাল ট্রপিক্যাল অ্যাকোরিয়ামেও দরকার, তেমন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামেও দরকার। আচ্ছা, এইগুলো রয়েছে, এগুলো নর্মাল অ্যাকোরিয়ামে আমরা ইউজ করতে পারি, প্ল্যান্টেডেও ইউজ করতে পারি, ঠিক আছে। এটা একটু লুক পারপাসটা একটু অন্যরকম, এটা ভেতর দিকে থাকে, ঠিক আছে। এরপর ডিজিটাল থার্মোমিটার রয়েছে আমার কাছে, বোয়ো কোম্পানির রয়েছে, এবং এর পেছনে রয়েছে আমাদের সানসান কোম্পানির রয়েছে, ঠিক আছে। এরপরে কিছু এয়ারস্টোনের মডেল রয়েছে। এই এয়ারস্টোন গুলো নর্মাল যে অ্যাকোরিয়ামের মধ্যে একটু বেশি এয়ারেশন যখন দরকার পড়ে, তখন কিন্তু এটা নর্মাল গোল আমরা যেটা চিরাচরিত ইউজ করে থাকি তার থেকে এর এয়ারেশন কিন্তু অনেক বেশি, আচ্ছা, ঠিক আছে। এরপর আসি আমি একটু এরপরে পাম্প সেকশনে আর স্পঞ্জ ফিল্টার সেকশনে। পাম্পের মধ্যে আপনার এখানে AC/DC পাম্প রয়েছে, যেটা কারেন্ট চলে গেল এটা DC পাওয়ার হিসেবে চলবে। আপনি USB প্লাগ ইন করে দিলেন, এর মধ্যে USB প্লাগ হয়, নর্মাল কোনো প্লাগ নয়, 2 পিন প্লাগ নয়, USB প্লাগ দিয়ে চার্জার দিয়ে আপনি এটাকে চলবে সারাক্ষণ। কারেন্ট দিয়ে আপনার অফ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি DC তে কনভার্ট হয়ে যাবে, মানে সোজা কথা আপনার পাম্প কিন্তু রানিং থাকবে। এবং এর মধ্যেও 3খানা মোড আছে। একটা মোড আছে 10 সেকেন্ড অন্তর অন্তর চলবে, 10 সেকেন্ড চলবে, 10 সেকেন্ডের জন্য পজ থাকবে, যাতে আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি দিতে পারে, হ্যাঁ। এরপরে আসছে সোবোর একটা সাইলেন্ট পাম্প মডেল, ঠিক আছে। এরপরে আসছে সোবোর সিঙ্গেল নোজ মডেল, সোবোর এখানে সিঙ্গেল নোজ মডেল আরেকটা, যেটা ট্রান্সপারেন্ট বডি, এটা আমরা সবাই খুব চিনি, এটা খুব প্রচলিত মডেল, হ্যাঁ।
এরই আপনার ডবল নোজ রয়েছে এখানে। আচ্ছা, এরপরে আসছে ভেনাসের সিঙ্গেল নোজ পাম্প, তারপরে আসছে ভেনাসের সাইলেন্ট পাম্প, ঠিক আছে। আর এরপরে অ্যাকোয়া স্পিডের রয়েছে পাম্প, অ্যাকোয়া স্পিডের ডাবল নোজ 5 ওয়াটের রয়েছে পাম্প আমার কাছে। আচ্ছা, এই প্রোডাক্টটাও কিন্তু খুব দরকার হয়ে পড়ে মাঝে মাঝেই, যখন কারেন্ট সত্যি অনেকক্ষণের জন্য অফ থাকে। অনেকে খোঁজেন যে ব্যাটারি দেওয়া যে পাওয়ার ইয়েগুলো, পাম্পগুলো, যের মধ্যে ব্যাটারি দিয়ে মানে ফিজিক্যাল ব্যাটারি এর মধ্যে ইনসার্ট করে আপনি পাম্পটাকে রান করতে পারবেন। কি ব্যাটারি আছে ওটা ইউজ করতে? আমরা সচরাচর রেডিওতে যে ব্যাটারিগুলো ইউজ হয় মানে মোটা বড়গুলো, ওই ব্যাটারিগুলো এর মধ্যে যায়, ঠিক আছে। আর নেক্সট আমি দেখাচ্ছি আমার স্পঞ্জ ফিল্টারের মধ্যে রয়েছে ন্যানো ট্যাঙ্কের জন্য, একদম ছোট যে ট্যাঙ্কগুলো হয় তাদের জন্য XY2835 এই মডেলটা, খুবই ছোট, মানে এইটুকু জাস্ট সাইজ হয় ফিল্টারটা, ঠিক আছে। তারপরে রয়েছে XY180, XY280 এবং XY380। এই মডেলগুলোর মধ্যে হ্যাঁ একটা জিনিস আমি বলে দিই, এখন খুব বিতর্কিত এবং কিছু জনের হয়তো প্রবলেমও হতে পারে, আমি সত্যি কথা বলা সবসময় উচিত। এই সময় কিন্তু মার্কেটে অনেক ডুপ্লিসিটিও আসছে ফিল্টারের মধ্যে। আপনারা হয়তো নিজেরাও জানেন, যারা হবি তারাও জানেন যে এই ফিল্টারের মধ্যে কিন্তু অনেকে নিয়ে গিয়ে কমপ্লেন করছে যে এই ফিল্টারটা ঠিকঠাক করে কাজ করছে না, কারণ তারা এই ফিল্টার অনেকদিন ধরে ইউজ করছে। আমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের ফিল্টার ইউজ করি, তাই আমরা এর একটা এক্সপেক্টেড ফিল্টারেশন কিন্তু আমরা এক্সপেক্ট করে থাকি যে হ্যাঁ এরকম পরিষ্কার করবে। তো সেই এক্সপেকটেশন যখনই কমপ্লিট হচ্ছে না, ফিল্টারের কোর্স যে স্পঞ্জটা সেটা কিন্তু একটু আলাদা। তার জন্য কিন্তু বলে রাখি আমাদের কাছে যেগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল ফিল্টার মিডিয়া। হ্যাঁ, তাই ভয় পাবেন না, আমাদের কাছে যে ফিল্টার থাকে প্রত্যেক কটা ফিল্টার থেকে জেনে বুঝে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। আর যদি কিছু প্রবলেম থাকে তাহলে তো আমরা তো কন্টাক্ট করতেই পারবে, যে বলতে পারবে যে দাদা তোমার এরকম প্রবলেম হচ্ছে। অবশ্যই যদি ওটা প্রমাণ করা যায় যে ওটা নকল, তাহলে আমি ফিল্টারটা তো রিটার্ন নেবই, তার সাথে আমি অন্য ফিল্টার আমি ফ্রিতে দেবো। কিন্তু আমি এরকম অফার আর কোথাও পাবে না, অবশ্যই আসবে না, কারণ আমি অরিজিনাল ছাড়া আমি ইউজ করি না, আমি নিজেও ইউজ করি না। আমি হবিসদেরও চাইবো যেন তারা অবশ্যই অরিজিনালটা ইউজ করে, সেটা চাইনিজ হোক। 2 টাকার কমের জন্য আপনারা অনেকগুলো টাকার ক্ষতি করে ফেলতে পারেন। নেক্সট যেটা রয়েছে এটাও এক রকমের একটা স্পঞ্জ ফিল্টার। এখানে দু রকম হয়, একটা নরমাল হয় আর একটা না বায়োমিডিয়া ইনক্লুডেড হয়। এটা শুধু বায়োমিডিয়া ইনক্লুডেড নয়, এখানে আপনি পাওয়ার প্লাগ ইন করলে এটা একটা না পাওয়ার ফিল্টারের মতো কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। এছাড়া বায়ো ব্লু পেটের রয়েছে আমাদের কাছে বায়ো ফিল্টার স্পঞ্জ, আমাদের ভেনাস অ্যাকোয়ার রয়েছে ফিল্টার স্পঞ্জ। এখানে কিছু মিসলেনিয়াস প্রোডাক্ট দেখিয়ে দিই যেটা অ্যাকোয়ারিয়াম কিছু ডেকোরেশনের কাজ আসতে পারে। এটা একটা ডিপ ফ্লুডের ডামি বলতে পারেন, প্লাস্টিকের ডিপ ফ্লুড। অনেকে ডিপ ফ্লুড এখন এই মুহূর্তে খুব বাজেটেরও একটা ব্যাপার হয়ে গেছে, অনেক দামও পড়ছে, কমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে। কিছু এরকম প্লাস্টিকের মডেল রয়েছে, এখানে একটু একটা বুদ্ধা রেখে পেছনে এই পিসগুলো রেখে দিলে খুব ভালো দেখতে লাগে। এখানে একটা রয়েছে অল্টাম ট্রি এর মতো দেখতে। আমার কাছে গ্রাস বেড রয়েছে, এছাড়া এই বড় বড় সাইজের যে গ্রাস গুলো হয়, ঠিক আছে, এটা রোটালাকে রেপ্লিকা করে যেগুলো, সেগুলো রয়েছে, ঠিক আছে। এইটাও একটা গাছের মডেল রয়েছে যেটা উপরে রেড রয়েছে এবং নিচে পিঙ্কিশ, রোটালার মতোই দেখতে বলতে পারেন, ব্র্যান্ডটা মিমিক করে অরিজিনালকে, ঠিক আছে। আমি কটা জিনিস দেখাতে চাই। আমার এইখানে কিছু প্রোডাক্ট, এগুলো মেকানিক্যাল ফিল্টারেশনের মধ্যে আসছে। আমাদের যেগুলো ফিল্টার মিডিয়া ছিল সেগুলো আপনার বায়োমিডিয়া, তো এইগুলো হচ্ছে আপনার মেকানিক্যাল ফিল্টার হবে, এইগুলো ছাড়া কিন্তু জলটাকে ক্লিয়ার করা সম্ভব হবে না। তো এখানে রয়েছে কিছু একটু দামির ওপর, এটা ম্যাজিক কার্পেট, একটু দামি, একটু স্লাইটলি একটু প্রাইসটা হাই এর, কিন্তু অতটাও নয়, এটা আমি অ্যাসিওর করব। প্রাইসটা আপনি নিয়ে চিন্তা করবেন না, তোমরা রিজনেবল দাম নিয়ে চিন্তা করবেন না, তার থেকে অনেকটাই আমরা কমিয়ে দেব। এরপর আছে এটা XY এর 1821 মেকানিক্যাল ফিল্টার প্যাড, ঠিক আছে। এরপরে আসছে ডুয়েল লেয়ার যেগুলো হয়, এগুলো কোর্স স্পঞ্জ ফিল্টার যেগুলো প্যাড, যেগুলো এখানে বেশিরভাগ প্যাডই রয়েছে। এছাড়া এইটা রয়েছে 8D ফিল্টার স্পঞ্জ। এই একটা স্পঞ্জের মধ্যেই 8 রকম লেয়ার রয়েছে, যেটা 8D বলা হচ্ছে। 8 রকম ফিল্টার মিডিয়া নয় স্পঞ্জ, যেটা জলের মধ্যে মাইক্রো থেকে মাইক্রো অর্গানিজম বলবো না, মাইক্রো যে ময়লাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সবে আটকে দেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি একটু হার্ডস্কেপের উপর দিয়ে যদি যাই, যারা হার্ডস্কেপ খুব পছন্দ করবে তাদের জন্য এটা। আচ্ছা, এলিফ্যান্ট রক স্কিন, এটা খুব ভারী হয়। এলিফ্যান্ট রক স্কিন আমার কাছে এই মুহূর্তে লাইভ ডেমো রয়েছে এখানে রাখা। এই ট্যাঙ্কে আপনি দেখতে পাবেন এলিফ্যান্ট রক স্কিন কেমন দেখতে হতে পারে। আচ্ছা, নেক্সট আসি আমাদের ডার্ক ব্ল্যাক সেলু স্টোন, যেটা
ঠিক আছে, এটাও কিন্তু ওজন খুব হেভি হয়। এটা কি নরমাল হাত থেকে বোঝা যাচ্ছে, এটা নরমাল সেরু নয়, এটা একটারই ওজন প্রায় 5.7 কিলো। 5.7 কেজি। এগুলো কি হিসাবে বিক্রি হয়? কেজি হিসাবে, কেজি হিসাবে। এবং আমি বলেওছিলাম আগের বারে ভিডিওতে, এবং এখনো বলে দিই, এই পাথরই কিন্তু এই ছোট যে চিপ ভার্সন, যেটা এই চিপ ভার্সনও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। কোয়ালিটি কোয়ান্টিটি আপনি অ্যাসিওর করে নিতে পারেন। এটা একটা মিডিয়াম সাইজেরও আছে এবং একখানা ছোট সাইজেরও রয়েছে, যেটা যারা অ্যাকোয়াস্কেপ খুব সিরিয়াসলি অ্যাকোয়াস্কেপ করে তাদের জন্য কিন্তু তারা দেখলেই এটা বুঝে যাবে যে এটা কতটা দরকারি একটা আইটেম। আরেক রকম স্টোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটাকে আমরা ড্রাগন স্টোন বলি। এই ছোট সাইজ রয়েছে, কারণ আপনার ছোট সাইজও অ্যাভেলেবেল রয়েছে। অনেকে ডিটেলিং পারপাস, আমি সবসময় বলবো যারা অ্যাকোয়াস্কেপ করে তারা ডিটেলিং পারপাস কিন্তু অনেক সময় ছোটও চায়। এমনটা নয় যে বড় অ্যাভেলেবেল বলে ছোট অ্যাভেলেবেল নেই। আমি কয়েকটা লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ড্রাগন স্টোন জলের মধ্যে কিরকম দেখতে লাগতে পারে, আপনারা দেখতে পাবেন। এখানে ড্রাগন স্টোন রয়েছে, প্লাস আমার আরেকটা যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রয়েছে, তো সেটাও কিন্তু আপনার ড্রাগন স্টোন দিয়ে বানানো। ড্রাগন স্টোন দিয়ে বানানো, অ্যাকচুয়ালি ড্রাগন স্টোনের জন্য অনেকখানি গ্লো করে না? কারণ এই টেক্সচারটা খুব স্যাচুরেটেড কালার থাকে, একটা অরেঞ্জ, একটা রেডিশ, একটা স্যাচুরেটেড কালার। তো এই কালারটা অ্যাকোরিয়ামে বেশ ভাইব্রেন্ট লাগে। যদি কিছু আইটেমস লাগে তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করে সেগুলো আনিয়ে দিতে পারবে তো? অবশ্যই অবশ্যই, প্রত্যেক কটা অ্যাকোরিয়ামের A to Z প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। যদিও ওটা আমার কাছে স্টোরেজ না থাকে, তাহলে আমি অ্যাসিওর করে দিতে পারবো যে সেটা আমি আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে এনে দেবো। বাহ, এর থেকে ভালো গুড নিউজ আর কিছু হতে পারে না। তোমরা একদম জেনুইন প্রোডাক্ট জেনুইন মানুষের থেকে নিয়ে নেবে।